মুআজ্জাজ হাজিরিন, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা সবাই মসজিদের ভিতরে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, অধ্যক্ষ বুরাইয়া কামিল এম.এ মাদ্রাসা। হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ পাশে করি যাওয়া আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আল্লাহ যে আপনাদের আশার বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির মঙ্গল চাই, তার কল্যাণ চাই, এই সময় তার ভালো তৌফিক দান করুন। আজকে আমরা বালাই আল্লাহ চাইছি আল্লাহ নবীর ইচ্ছায় সব উপস্থিত হয়েছে। আজকে আমরা এত ভাগ্যবান যে আজকে যত মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ ফিলিম চক্রের সাক্ষী রেখা ঈশ্বরী ভাষায় আমরা সারা জীবনের গুণা মাফ করে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়া হল নিয়ামত, নিয়ামত নাই আল্লাহর ওলিয়া হল নিয়ামত। আমরা আল্লাহকে বরকত লাভ করব। আল্লাহর ওলিয়া বড় বড় এই মাহফিল উঠে আইন আল্লাহর ওলিয়া খাতিরে আল্লাহ তার আত্ম নাই খাওয়া নাই। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করো, মুসা আলাইহিস সালাম আপনি কই যাইতেন? মুসা আলাইহিস সালাম ফরমাইলেন, আমি তো পাহাড়ে যাইতাম আল্লাহর সাথে কালাম করলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করতাম, দরুদ পড়তাম। আর আমরা নবীজি আল্লাহর সাথে কালাম করছি না, আশা আল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মেরাজ হইছে তুর পাহাড়, আমরা নবীজির মেরাজ হইছে আল্লাহর আরশে আজিম। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজ শরীফ ভ্রমণ করলাম, আমার নবী জুতা আজকে আপনার পায়ের ধুলাতে আমার সুবহানাল্লাহ। আমরা নবীর নাম পেয়েছি না, মুসা আলাইহিস সালামের নাম পেয়েছি আমরা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে অবস্থান করছেন 40 দিন। আমরা নবীজিও এরা গুহায় ইতিকাফ করছেন 40 দিন। এর লাগি 40 একটা বরকতি সংখ্যা, কিনা সংখ্যা বরকতি সংখ্যা, যার কারণে আমরা মানুষ মরলে 40 আর জি তারপরে মানি না। কবিতা কোরআন হাদিস না, কোরআন হাদিস না হইলে যে আমল করা যায় না, এটা কিতাবও আছে, আমরা ওখানে ঠিক কোরআন হাদিস নাই বলে আমল করা যায় না। আমার তবলিগালা ভাই বলে তারা বিভিন্ন ধরনের চিল্লা প্রত্যেক বছর 7 দিন
দিনের সিগিলা 7টা সিগিলা প্রত্যেক মাসে 3 দিনের সিগিলা সপ্তাহে 2 বার নাস্তা করতে মুফতি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান কামরুল রহমাতুল্লাহ আলাইহির কাছে মুহতামিম সাহেবের চিঠি লিখলাম কইলা যে হুজুর আমরা যে 40 দিনের নাস্তা করি 40 দিনের সিগিলা করি প্রত্যেক বছর কমপক্ষে 7 সিগিলা প্রত্যেক মাসে 3 দিনের সিগিলা সপ্তাহে 2 দিন কষ্ট করি তার দলিল আছে তাই জবাব দিলাম যে এগুলা যায় সবার লাগে এতটুকুই যথেষ্ট এগুলা শরীয়ত বিরোধী না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যায় সবার লাগে এতটুকুই যথেষ্ট এটা শরীয়ত বিরোধী না শরীয়ত বিরোধী আমরা হইতাম পারি না যে আমরা যে 40 করি এটা যায় সবার লাগে এতটুকুই যথেষ্ট এটা কোরআন হাদিস নিষেধ করে না ঠিক কিনা না ঠিক কোরআন যদি কোন আয়াতে নিষেধ করছে হাদিস শরীফ দ্বারা নিষিদ্ধ প্রমাণ করতে পারুকা আমরা কেমন পর্যন্ত শরীফ দিলাম হাদিস শরীফ দি 40 আর সিদ্দিরে নিষেধ করতে নাই কোরআন শরীফের আয়াত দি 40 আর সিদ্দিরে নিষেধ করতে নাই আমরা যে 40 আর সিদ্ধি করি 40 দিন খানে ঠিক করি 40 হইলে একটা বরকতি সংখ্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে যে জায়গাতে আমরা বইছি আপনি আমি হয়তো তখন থাকতাম না এই জায়গাটা 40 দিন পর্যন্ত আপনার আমার একজন মুমিন ব্যক্তি মারা গেলে মুমিন ব্যক্তি দুনিয়ায় থাকতে যত জায়গায় সিজদা দিবা প্রত্যেকটা সিজদার জায়গায় 40 দিন পর্যন্ত সুবহানাল্লাহ মুমিন ব্যক্তি মারা গেলে আর আসমানেও কান্দে 40 দিন জমিনেও কান্দে 40 দিন তাইলে 40 খানে ঠিক করলাম 20 দিন কান্দলে তো হইতো ঠিক কিনা 30 দিন কান্দলে তো হইতো এই 40 দিন খানে 40 একটা বরকতি সংখ্যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 40 একটা বরকতি সংখ্যা একটা হাদিস মুতাওয়াতির পর্যায়ে যা পৌঁছতে হইলে 40 জন রাবী লাগে কতজন 40 জন 40 জন রাবী লাগে একটা হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছতে হইলে তাইলে বোঝা গেল 40 একটা বরকতি সংখ্যা আল্লাহ রাসূল ফরমান এই পৃথিবীতে আল্লাহর 40 জন আবদাল আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লান তাখলু আল আরদু মিন 40 রাজুলিন মিসলা খালিলির রহমান ফীহিম ইউসকাউনা ওয়া ফীহিম তুরযাকুন আল্লাহ রাসূল ফরমায় পৃথিবীটা খালি হয় না ওই পৃথিবী প্রত্যেক সময় 40 জন আবদাল থাকেন সুবহানাল্লাহ আল্লাহু বিহুল আরদা আল্লাহ দ্বারা জমিনে হেফাজত করছে আপনার কতজন 40 জন দুই হোক কতজন 40 জন বিনি ফরমায় ফীহিম তুসকাউনা ওয়া ফীহিম তুরযাকুন ওয়া ফীহিম তুনসারুন এরার দ্বারা তোমরা আসমান থেকে বৃষ্টি পাও এরার দ্বারা তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ করো সুবহানাল্লাহ কতজন আবদাল আছেন 40 জন নবীজি ফরমায় 40 জন আবদাল থেকে কখনো পৃথিবী খালি হয় না যখন কোনো ব্যক্তি তাদের মধ্যে মারা যায় আবদালাহুল্লাহু মাকানাহু আখা আল্লাহ তার বদলা আরো বন্ধে স্থান রিপ্লেস করে সুবহানাল্লাহ 40 জন থেকে খালি হয় আর এই সকল তাকওয়া পৃথিবীর ওয়াহুম ফিল আরদি কুল্লিহা আর এই 40 জন আবদাল আছে সব পৃথিবী জুড়ে সুবহানাল্লাহ তাহলে দেখা গেল যে 40 একটা বরকতি সংখ্যা মানে 40 টি বরকতি সংখ্যা থাকতে 40 জন আবদাল এই পৃথিবীতে আল্লাহ স্থাপন করলাম ও আমরা মানুষ বললে 40 দিনের সিদ্ধি করি কারণ হইল একজন মানুষ মারা গেলে হাদিস শরীফ হয়েছে আমার নবীজি ফরমায় তার রূহটা 40 দিন পর্যন্ত বাড়িতে যাওয়া যাওয়া করে সুবহানাল্লাহ কতদিন পর্যন্ত 40 দিন পর্যন্ত 40 আর সিদ্ধি করি এমনি তো আরো সিদ্ধিও করি করুন যায় আল্লামা দাউস রহমতুল্লাহ ফরমায় তাবিঈন হওয়ার আমল আছে তারা 1007 দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত হলে মাঞ্চলে খাবার পাবে না সুবহানাল্লাহ কারণটা কি যে এই 7 দিন মৃত ব্যক্তি কবরের মধ্যে পরীক্ষিত থাকে পরীক্ষার মধ্যে থাকে যার কারণে তারা 7 দিন লাগাতার মানুষের খাবার খাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্ধি করা যাইতেছে জয় আর একটু দূরে হোক যায় জয় আমি এক ওয়াদো গেলাম সাধক তারা কোন হুজুর আমরা এমন এক এলাকাত আছি এখানে মানুষ করলে তো দোয়া তো করে না 2000 বাদে
তারপরে সিন্নিটাও করতে দেয় না, তারপরে তারা মিলাদ করতে দেয় না, কিয়ামও করতে দেয় না, ওইটা বেদাত। সবটা উঠে গেছে। এখন আমরা এটা জারি রাখতাম না। তো আমি বললাম যে এটা জারি রাখতে চাইনি, আপনারা বলে দিয়ে আমরাও তো চাই না। তখন আমি বললাম যে আমি কোরআন হাদিস থেকে দলিল দেওয়া লাগতো না, তারা কিতাব থেকে একটা দলিল দেব। আপনারা সবাই জানেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই দেওবন্দি সিলসিলার বড় আলিম, দুটোটা বড় আলিম, মাদ্রাসার তেমন লেখাপড়া করতেন, কিন্তু এর পরে আল্লাহ তাদের ইলমে লাগুনি না করেন। যে কোনো মাসলা টাকা বললে চক্ষু বন্ধ হয়ে গেল, তাদের দিকে কিন্তু আপনি চক্ষু বন্ধ হয়ে গেল, কোনো মাসলা দিকেই তো চক্ষু দিল। তখন টাইম বইটা তোমরা যখন আমার মাসলা দিকা, তখন আমি চোখ বন্ধ করি, চোখ বন্ধ করলে সাই মজবর সাই ইমাম সাহেব আমার সামনে দেখতাম না। আলহামদুলিল্লাহ। তখন আমি এরারে জিগাইয়া প্রশ্ন ইমাম আবু হানিফা সাহেব আপনার মাযহাব ওইটার মাসলাটা কিনা, ইমাম শাফি সাহেব জিগাই, ইমাম মালিক সাহেব জিগাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ। ওজাতুল আলী বললেন হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী তানভী সাহেবের পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর মুর্শিদ টাইম লেখছেন, তার কিতাবের নাম ফয়সালে হক মাসালা। এই किताबों उर्दू होता है टाइम लेसन उस मसला में फकीर का मशवरा है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खिलाया जाता है, उसका सब वक्त किया जाता है। सुभान अल्लाह। टाइम लेसन এই সালে সবের মাসালার ব্যাপারে আমি ফকিরর নীতি হচ্ছে এই যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক ইসালে সব সুবহানাল্লাহ। আমরা ইসালে সব প্রোগ্রাম নানি যে গাইডগুলি আমরা পীর মুর্শিদ পুতলি সাহেব প্রত্যেক বছর জি এই বড়টা যাই আছে নি যাই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব লেখছো ইসালে সব বেদাত নাই। আলহামদুলিল্লাহ। বেদাত তো আর কোনো কারণ নাই, এটা কুরআন হাদিস বিরোধী নাই, আমি কোনটা পাইছি না, তাই নিজে বলি আমি কোনটা পাইছি না, এটা কুরআন হাদিস বিরোধী নাই, এখানে তো খালি নেক আমল হয়, ইসালে সব মাহফিল জিকির আজকার হয়, ঠিক না? ওয়াজ উরুদ হয়, ইস্তেগফার হয়, মিলাদ শরীফ পড়া হয়, কিয়াম করা হয়, সিন্নি তাবারুক বিতরণ করা হয়, ওটা নাই না, এটা বাদ দুই কাজটা হয় না। তাই এখানে কোনো কাজ শরীয়ত বিরোধী না, এটা বেদাত বলা যাবে না। আইলেছরে যে আমার পীর মুর্শিদের রূহ মুবারক কো সব পৌঁছাইয়া দেওয়ার লাগি প্রত্যেক বছর ইসালে সবর মাহফিল করি। সুবহানাল্লাহ। পয়লা আমি কোরআন শরীফ খতম করি, এটা করে কোরআন শরীফ খতম করি, তারপরে যে ইসালে সব করি কোরআন শরীফ খতম হয় না নি জি খতমে খাজিকাত শরীফ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আরো বহুত থাকে। আমরা যে পীর মুর্শিদ পুতলি সাহেব ইসালে সব মাহফিল গেলে ভাই কইবানি কত হাজার খতম কোরআন শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসায় কোরআন শরীফ খতম হয়, বুখারী শরীফ খতম হয়, এর পরে তো জিকির আজকার আছে না নি হোক না জিকির আজকার এটা আছে, দোয়া দুরূদ ইস্তেগফার দান সদকা সবগুলা সব পীর মুর্শিদের রূহ মুবারক আল্লাহ পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল কোরআন শরীফ তেলাওয়াত করিয়া মুর্দার রূপে সব পৌঁছাইয়া দেওয়া যায় না হোক জি আমি না জানো বলে তারা জান্নাতুল বাকির মধ্যে লিখে রাখছে যে আপনি খালি মুর্দারে সালাম দিয়া যাইতা দাঁড়াইয়া আপনি কোনটা করতেন, আলহামদুলিল্লাহ করতেন না, কুল্লাহ করতেন না, কোনো সূরা করতেন না, ওরা এটা লেখছে হাজা হারাম হাজা মামনু, এটা হারাম এটা নিষেধ, ওকে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এরা আকীদা হইল কোরআন শরীফ তেলাওয়াত করিয়া সব মুর্দারে পৌঁছাই দেওয়া যায় না, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কোরআন শরীফ তেলাওয়াত করিয়া সবটা মুর্দার রূপে পৌঁছাইয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ। মুর্দাই সব পায়, পাইছানি জয় জয়, মুর্দাই সব পায়, যেগুলো নেক আমল করিয়া মুর্দার রূপে পৌঁছাইয়া দেওয়া যায়। এই যে পৌঁছাইয়া দিলা সবটা, ওটার নাম হইল ইসালে সব, ওটার নাম কি? ইসালে সব। জীবিতদের পক্ষ থেকে মৃতদের রূহের রূপে সব পৌঁছাইয়া দেওয়া। হাজিরিনে কেরাম
আমরা কোরআন শরীফ খতম করি বা তেলাওয়াত করি মুর্দার রূপে যদি পৌঁছাই দেই তার সব মুর্দায় পাই হাদিস শরীফ আছে নবীজি ফরমাইছেন মান দাখালাল মাকাবিরা ওয়া ক্বারা সূরাত ইয়াসিন খাফফাল্লাহু আনহুমুল আযাব ওয়া বিআদাদি মান মাতা ফিহা হাসানাত আল্লাহ রাসূল ফরমায়েন আমার কোন উম্মত যদি কবরে প্রবেশ করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে কবরে যত মুর্দা ও খলাস হয় তারা সকল কবরের আযাবরে আল্লাহ হালকা করে দেলাইবা আর এই কবরের যত মুর্দা ও খলাস হয় তারা সত্য অনুযায়ী নেকি আল্লাহ দান করে আবার আমার নবীজি ফরমায়েন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আল্লাহ রাসূল ফরমায়েন মান দাখালাল মাকাবিরা ওয়া ক্বারা সূরাতাল ফাতিহাতা ওয়া ক্বারা সূরাতাল ইখলাস ওয়া ক্বারা সূরাতাল হাকুমুত তাকাসুর আমার কোন উম্মত যদি কবরে প্রবেশ করে আর তিনটা সূরা পাঠ করে একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো কুল হুয়াল্লাহ আর একটা হলো সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর এই তিনটা সূরা পাঠ করিয়া তার সব যদি মৃত ব্যক্তির রূহের মধ্যে পৌঁছাইয়া দেয় কানু সুবহানাল্লাহু ইলাল্লাহি তাআলা তাহলে এই কবর যত মুর্দা খলাস হয় কিয়ামতের দিন যে ব্যক্তি তেলাওয়াত করছেন তার লাগি আল্লাহর দরবারে শাফাআত করব সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রহমাতুল্লাহি রিওয়ায়াত করেছেন যে আনসারী হলের মধ্যে থেকে কোন ব্যক্তি মারা গেলে ইখতালাফু ইলা কবরিহি ওয়া ইয়াকরাউনাল কুরআন তারা দলে দলে তার কবরের খান্দার জায়গা কুরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ তাহলে দেখা গেল কুরআন তেলাওয়াত করা কবরের পাশে বসিয়া কুরআন তেলাওয়াত করা কবরের খান্দার দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিনা না জায়েজ তার সব মুদ্রা পাইবানি জায়েজ এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন যে কুরআন খতম করলে এগুলার সব মুদ্রা পাইতা না যে তেলাওয়াত করলে হে পাইবে মুফতি সাহেব মারা গেছে একজনে তাকে স্বপ্নে দেখা দেখাইলে বাবা কবরের জগতে কি হালতে আছে তাই বলে ভাই পালা হালতে আছে তবে একটা হাতের সঙ্গে তোমরা আফসোস করো না বলে কোন খাস বলে আমি দুনিয়ায় থাকতে তো ফতোয়া দিতাম কোরআন খতম করিয়া মুর্দার রূপে সব রেসানি করা যায় না এখন দেখি আমার আশেপাশে যত মানুষ মারা গেছে তারা আত্মীয় স্বজনে কোরআন খতম করিয়া সব পাতাই দেয় ফেরেশতা হলেন পুরো রুমাল দ্বারা পরিবেশন তাই দস্তর মানে রাখা এই রুমাল দিয়ে বাঁধিয়া সুন্দর করে তার সামনে এনে পেশ করে ওটার সব দেখে আমি বড় আফসোস করলাম কবরে আফসোস করলে খাবাই লোক আফসোস করলে তো দুনিয়ায় থাকতে হবে না মুফতি সাহেব তার ফতোয়ায় তাই কাজটা বলে গেছে ওই দেখলাম ফতোয়া দেওয়ার দরকারটা কিনা কোরআন শরীফ খতম করিয়া মুর্দার রূপে সব রেসানি করা যায় আইলে এই মাসলার আপনি কি জবাব দিবা যে একটা বাচ্চা যখন মালিক হয় না না মালিক থাকে তখন যত নেক আমল করে সবটাকে হয় আমরা জানি না এটা কমন একটা মাসলা নাই এই বাচ্চা কোরআন তেলাওয়াত করলে মায়ের মা বাবা সব পাইতা নাই জি এই বাচ্চায় নামাজ পড়লে সব মা বাবা পাইতা নাই এই বাচ্চায় দোয়া দুরুদ ইস্তেগফার দান সদকা করলে মা বাবা পাইতা নাই এই বাচ্চার কোরআন তেলাওয়াত